কি এই কৌশিকী অমাবস্যা, এটা কেন পালন করা হয় বা এখানে কি হয় সেই নিয়ে আজকে আমি আপনাদের বলবো। তার জন্য আমাকে একটু পুরাকালে যেতে হবে। সত্যযুগে শুম্ভ, নিশুম্ভ আর মধু আর কৈটব এইরকম দুজন ডিফারেন্ট দৈত্য দেবতাদের, মানুষদের, মুনি ঋষিদের ভীষণ জ্বালাতন, ভীষণ অত্যাচার করছিল। এর কোনো সুরাহা পাওয়া যাচ্ছিল না। তারপর যা হয়ে থাকে, ইন্দ্র তো সিংহাসন টলমল হয়ে গেল। ইন্দ্র গিয়ে শেষ পর্যন্ত মহাদেবের শরণাপন্ন হল। মহাদেব বললেন যে ব্রহ্মা তো এদেরকে বর দিয়ে রেখেছে, এদেরকে মারতে গেলে অনেক নিয়ম কানুন মানতে হবে। আপনি একটা কাজ করুন, আপনি মা দুর্গার কাছে যান। মা দুর্গা হচ্ছেন আদ্যাশক্তি, মহামায়া, যার কাছে এই ধরনের এই যে প্রস্তাব, এই যে অসুর বধ করা, সেটা খুব একটা কঠিন হবে না। তো এই শুম্ভ নিশুম্ভকে বধ করতে গিয়ে দেবী দুর্গা তার যে শক্তির যে তার যে শক্তিপুঞ্জ, সেই শক্তিপুঞ্জ এবং নিজের শরীরের কোষ থেকে জন্ম দিলেন কৈশিকী মাকে। অবশ্যই নবদুর্গার একটি রূপ কৈশিকী মা। আমরা যে মা দুর্গার যে নটা রূপ আছে তার মধ্যে অবশ্যই কৈশিকী মা একজন। এই কৈশিকী মার যে দেবতাদের কাছ থেকে প্রস্তাব পাওয়ার পর মা দুর্গা নিজের শরীরের কোষ থেকে জন্ম দিলেন কৌশিকী মাতাকে। এই কৌশিকী মাতা শুম্ভ নিশুম্ভকে বধ করে পৃথিবীকে পাপমুক্ত করবেন। আর এই কৌশিকী মাতার একটি বিশেষত্ব হচ্ছে যে যারা যারা তন্ত্র মন্ত্র নিয়ে সাধনা করেন, শ্মশানে বা যেখানে গেলে তন্ত্র মতে সাধনা করা যায়, যেমন আপনারা অবশ্যই জানেন যে সতীর ভান্যপীঠের একটি পীঠ হচ্ছে কামরূপ কামাখ্যা। এখানে যারা তন্ত্র মন্ত্র নিয়ে সাধনা করেন তারা এখানে গেলে সিদ্ধি লাভ করেন। মহাভারতের যুগে এই কৌশিকী অমাবস্যার দিনে ঘটোৎকচ পুত্র বর্বরিক, এই বর্বরিক কৌশিকী অমাবস্যার দিনে তন্ত্রমন্ত্রের সাধনা করে মা কৌশিকীকে সন্তুষ্ট করে অমরত্ব লাভ করে। তাকে তো কেউ যুদ্ধে হারাতে পারবে না, তাকে কেউ পরাস্ত করতে পারবে না, সুতরাং তার মৃত্যু নেই। তখন ভগবান শ্রীকৃষ্ণ বর্বরিককে যুদ্ধক্ষেত্র থেকে কৌশলে সরিয়ে দিলেন। সে গল্পটা নয় আর একদিন বলবো। এই যে কৌশিকী অমাবস্যার যে বিশেষত্ব, এই কৌশিকী অমাবস্যায় তারাপীঠের মহাশ্মশানে বলুন বা কাশীতে বলুন অথবা ধরুন শ্রীক্ষেত্র মানে পুরীতে, এই শ্মশানগুলোতে যারা যারা তন্ত্র নিয়ে সাধনা করেন তারা কৌশিকী মার উপাসনা করে এই বিশেষ দিনটিতে তারা সিদ্ধ লাভ করেন। আপনারা তো মা তারার একজন বরপুত্র সন্তানের কথা জানেন। 1200 বঙ্গাব্দে বামদেব মুখোপাধ্যায়, যিনি কিনা পরে বামা খেপা নামে পরিচিত হলেন, উনি মাত্র 26 বছর বয়সে এই কৌশিকী অমাবস্যার দিন শ্বেত শিমুল গাছের নিচে বসে মা তারাকে সাধনা করতে করতে মা তারার দর্শন পেয়ে সিদ্ধি লাভ করলেন। কৌশিকী অমাবস্যার পুজো প্রচলিত হওয়ার পিছনে গ্রাম বাংলার তো অবদান রয়েছে। এই বামা খেপা পশ্চিমবঙ্গে কৌশিকী অমাবস্যার দিন শ্মশানে এবং যেখানে পঞ্চমুণ্ডী আসন রয়েছে বা তারাপীঠের বিভিন্ন মন্দিরে বিভিন্ন জায়গায় কৌশিকী মার এই অমাবস্যাতে পূজা অর্চনা হতে শুরু করলো। যারা যারা তন্ত্র মন্ত্র নিয়ে সাধনা করেন তারা এই বিশেষ দিনটিতে তারা তন্ত্রমদে সাধনা করে সিদ্ধি লাভ করার চেষ্টা করেন। সঙ্গে থাকুন, দেখতে থাকুন